ত্রিপুরার উন্নয়নের গতি আরো বাড়াতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবারের এই সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিক নয়, বরং রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করেছে আলোচনার ক্ষেত্র। বর্তমানে অবকাঠামো, শিক্ষা, রেল যোগাযোগ এবং জনসেবামূলক প্রকল্পে বড় রূপান্তরের পথে রয়েছে ত্রিপুরা। মুখ্যমন্ত্রীর বৈঠকে সেই চলমান রূপান্তরমূলক উদ্যোগগুলোর অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর জন্য কামনা করেন কেন্দ্রীয় সহায়তা। বৈঠকে একাধিক প্রকল্প প্রস্তাব প্রধানমন্ত্রীর নজরে আনেন মুখ্যমন্ত্রী। এনজিএসএ প্রকল্পের ব্রু রিয়াং সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা, যা সামাজিক অন্তর্ভুক্তির পথে বড় পদক্ষেপ। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আনেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পিডিএস ব্যবসায় গমের বরাদ্দ বৃদ্ধি বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়, যাতে জোরদার হয় সীমান্তবর্তী ও জনজাতি এলাকায় খাদ্য নিরাপত্তা। ত্রিপুরার রেলপথ দ্বিগুণীকরণ এবং আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যা উন্নত করবে উত্তর পূর্ব ভারতের সংযোগ। বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্প অর্থাৎ ইএপি সীমা বৃদ্ধির দাবি জানানো হয়েছে, যাতে সম্ভব হয় উন্নয়ন প্রকল্পে অধিক বিনিয়োগ। উপজাতি শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ হিসেবে ইএমআরএস স্কুলের সংখ্যা আরও 15টি বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগর বোর্ড ও গবেষণা কেন্দ্র স্থাপনের বিষয়টিও বৈঠকে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যা রাজ্যের ঐতিহ্যবাহী আগর শিল্পকে প্রতিযোগিতামূলক করে তুলতে পারে আন্তর্জাতিক বাজারে। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন বৈঠকে ঐতিহ্যবাহী শৈব তীর্থ ঊনকোটির স্থায়ী উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যা উন্মোচন করবে পর্যটন শিল্পের নতুন দিগন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই বৈঠক ত্রিপুরার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে একাধিক ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই উদ্যোগ শুধুমাত্র প্রকল্প অনুমোদনের অনুরোধ নয়, বরং বিকশিত ত্রিপুরা গঠনের রূপরেখা বলে মনে করছেন বিশ্লেষক মহল। বিশেষত ব্রু রিয়াং সম্প্রদায়ের অন্তর্ভুক্তি ও উপজাতি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা মুখ্যমন্ত্রীর সামাজিক ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বন্দে ভারত ট্রেন, ডাবল রেল লাইন ও পর্যটন কেন্দ্র উন্নয়নের মতো প্রস্তাবগুলি প্রমাণ করেছে শুধুমাত্র সীমান্ত রাজ্য নয়, বরং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে আত্মপ্রকাশ করতে চায় ত্রিপুরা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিঃসন্দেহে সূচনা করবে ত্রিপুরার আগামী দিনের নীতি পরিকল্পনা ও কেন্দ্র রাজ্য সহযোগিতার নতুন অধ্যায়। প্রস্তাবিত উদ্যোগগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত হলে ত্রিপুরা শুধু প্রশাসনিক নয়, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকেও পৌঁছতে পারবে এক নতুন উচ্চতায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।